বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাকুরিজীবী যারা খুব স্বল্প বেতনের চাকুরিতে নিয়োজিত আছেন অর্থ কষ্টে, তারা যদি একটু পরিশ্রম করেন, কিছু ব্যবসা আছে যা চাকুরির সময়ের পরে করলে ইনশাল্লাহ বেশ কিছু প্রফিট হবে এবং সেই সমস্ত ব্যবসাতেও প্রফিট হয়। মিনিমাম 80% প্রফিট হয়, 80 থেকে 120%ও প্রফিট হয়। এরকম কিছু আইটেম আছে যা আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে অথবা যদি পাইকারি মার্কেট থেকে নিয়ে এসে বিক্রয় করেন তাহলেই চলবে। তো এই সমস্ত প্রোডাক্ট আপনার যে কোনো লোক সমাগম স্থানে রাস্তার পাশে বসেই আপনারা এই প্রোডাক্টগুলি বিক্রয় করতে পারেন। যেমন একটি আছে ডোরম্যাট, বাংলায় যেটাকে পাপোশ বলে। এই পাপোশে কিন্তু আপনার ভালো প্রফিট হয়। যদি আপনি খুচরা বিক্রয় করতে পারেন তাহলে পাইকারি মার্কেট থেকে 50 থেকে 60 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এগুলি বিক্রয় হবে 120, 130, 150 টাকা পর্যন্ত বিক্রয় হয়। অতএব চিন্তা করে দেখুন কত প্রফিট। আপনি যদি 10টি পিস অ্যাভারেজ বিক্রয় করতে পারেন পার ডে এবং ছুটির দিন সহ, তাহলে ইনশাআল্লাহ আপনার পার ডে 600 থেকে 700 টাকা প্রফিট হবে। এর পাশাপাশি ইলেকট্রিক বাল্ব, যেগুলো বৈদ্যুতিক বাল্ব, এই বৈদ্যুতিক বাল্বেরও কিন্তু ভালো একটি ব্যবসা হয়। পাইকারি মার্কেটে এগুলি আপনার 50 থেকে 60 টাকা পিস পাওয়া যায় এবং খুচরা কম করে হলেও 100 টাকা বিক্রয় করতে পারবেন। অর্থাৎ এই বাল্বগুলির প্রতি পিছে আপনি 40-50 টাকা প্রফিট করতে পারবেন। তাছাড়া এই বাল্ব কিন্তু পুরাতন বাল্বও ঠিক করতে পারেন। পুরাতন বাল্ব ঠিক করলে আপনার 30-40 টাকা পেয়ে যাবেন। তো শ্রোতামণ্ডলী, এই বাল্বগুলি ঠিক করার জন্য আপনাদের খুবই সহজ পদ্ধতি, এগুলো আপনারা শিখে নেবেন। তো এখন একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি যদি চাকুরি থাকাকালীন অবস্থায় কোনো ব্যবসায় জড়িয়ে না যান বা ব্যবসার প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার যদি যখন চাকরি চলে যাবে তখন কিন্তু আপনি দিশেহারা হবেন, তখন আর কোনো কিছুই করার সাহস পাবেন না। অতএব এখন থেকেই যে সমস্ত ভাই বোনেরা চাকরিতে নিয়োজিত আছেন তারা কিন্তু এই উদ্যোগ নিতে পারে এবং উদ্যোগ নিতে হবে। অনেকে আছে দেখেন যা চাকরি যাওয়ার পর, রিটায়ারমেন্টের পরে তারা কিছুই করতে পারে না, কারণ তাদের প্র্যাকটিস নাই। কোথায় কি করবে? ছেলে মেয়েরা সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে দেখে না বা অনেকের সামর্থ্য থাকে না, তখন তো সে তার রাস্তায় ঘুরে বেড়াতে হবে। পয়সা না থাকলে তখন কেউ মূল্যই দেবে না আপনাকে। সেই জন্য কোনো না কোনো পাশাপাশি বিজনেস শুরু করতে হবে চাকরি থাকাকালীন অবস্থায়। এখন এই পাপোশ বা ডোরম্যাট আপনারা ইচ্ছা করলে নওগাঁ অঞ্চলে এগুলো পাওয়া যায়। তারা ফ্যাক্টরি থেকে সরাসরি কুরিয়ার সার্ভিসে আপনার নিকট পাঠিয়ে দিবে এবং আপনি কুরিয়ার সার্ভিসেই পেমেন্ট করলেই চলে। তদ্রূপ বাল্বও যদি আপনি ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন তাহলে আপনি ফ্যাক্টরি রেটে পেয়ে যাবেন এবং সাশ্রয় রেটে পেয়ে যাবেন, তখন কিছু প্রফিটও ভালো হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা আজ উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, তারা কিন্তু রাস্তা থেকেই উঠে এসেছে। আপনি এদের জীবনী পড়লেই আপনি বুঝতে পারবেন। কেউ কিন্তু একেবারে সচ্ছল এবং অনেক টাকা পয়সা নিয়েই ব্যবসা শুরু করতে পারে না। এই জন্য আপনাকে এই রাস্তায় বসে যে বিক্রয় করবেন এতে কোনো দ্বিধা বা সংকোচ করার দরকার নাই, কারণ আপনি তো হালাল পথেই ইনকাম করতেছেন। অতএব আপনি চিন্তা ভাবনা করতে পারেন, অনেক ধরনের ব্যবসা আছে। আপনি যদি একটি বা দুটি ব্যবসা নিয়ে শুরু করেন, দেখবেন আপনারই তখন এই জ্ঞান প্রসারিত হচ্ছে, কোথায় কোন দামে পাইকারিতে নিয়ে এসে খুচরা মূল্যে 100 থেকে 120% প্রফিট করা যায়। এরকম অনেক আইটেম আছে। এই সমস্ত আইটেম নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন, এতে আপনার উপকার হবে, আপনার ফ্যামিলির উপকার হবে এবং কারো মুখাপেক্ষি
এ, না হলেও কারো মুখাপেক্ষী না হয়ে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং আপনার জীবন ধারণ করতে পারবেন। তো শ্রোতামণ্ডলী, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমি আরও কিছু ব্যবসার আইডিয়া দিব, যেগুলি আমার জানা মতে অনেক প্রফিট হবে। পরবর্তী এপিসোডে ধারাবাহিকভাবে এই সমস্ত ব্যবসার কথা বলবো। আপনারা যদি আমার এই বক্তব্য এবং উপদেশ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার দেবেন। ইনশাল্লাহ আপনি ধারাবাহিকভাবে এই সমস্ত ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন। তো শ্রোতামণ্ডলী, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। ফি আমানিল্লাহ।